নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকে তোমাদেরকে নিয়ে নতুন একটা জায়গায় বেড়াতে যাব। তো আমি ভাবলাম যে আমি যখন বেড়াচ্ছি তোমরা কেন মিস করবা, তো তোমাদেরকে নিয়েই চলো ঘুরে আসি। তো আজকে যখন বাবার বাড়ি এসেছিলাম, ওখানে বাবার বাড়ি হচ্ছে খুলনাতে, তো খুলনা থেকে যশোর যাওয়ার পথে একটা সুন্দর একটা চিড়িয়াখানা আছে গিলেতলা, এটা খুলনা গিলেতলার ভিতর। তো ওইখানে ভাবলাম যাওয়ার পথে যে বেরিয়ে যাই। তো চলে আসলাম, যেরকম ইচ্ছা সেরকম কাজ, চলে আসলাম এখানে। কিন্তু ঢোকার জন্য টিকিট মূল্য ছিল 40 টাকা। তো আমরা দুজন আর বাবুর জন্য টিকিট কাটার প্রয়োজন হয়নি। তো ঢুকে পড়লাম, দেখলেই আসার পথটা কিন্তু অনেক সুন্দর। দুই সাইডে কত সুন্দর করে গাছপালা লাগানো, মানে প্রাকৃতিক একটা সৌন্দর্য এখানে তোমরা দেখতে পাবো আসলে। অনেক সুন্দর পরিবেশটা এখানে, চারিপাশে গাছপালা, ফুল পাখি, মানে অসাধারণ সুন্দর। আমার মনে হয় যে 40 টাকাতে টিকিট কেটে এটা পুরোটাই উসুল, এত সুন্দর পরিবেশে তোমার আসাটা। তো প্রথমেই আমরা চিড়িয়াখানায় আমাদের সঙ্গে দেখা হয়ে গেল এই যে বাদর মশাইদের। তো তাদের সাথে দেখা করে এই যে আমরা সামনের দিকে যাচ্ছি। ছেলে তো আমার পশু পাখি দেখে একদমই ভয়তে নিচে নামছিল না, ওর বাবার কোলেই সবসময় থাকতেছিল। তো দেখো কত সুন্দর গাছগুলাকে কেটে ওরা সুন্দর ডিজাইন করছে, অনেক কিছু লেখাও ছিল। গাছগুলোকে সুন্দর করে এমনভাবে কাটছে যে কত সুন্দর করে লেখাগুলা করছে। তো এই যে আরও এই বিভিন্ন খাঁচাগুলোতে বিভিন্ন রকম পশু পাখি ছিল। তো যদি তোমরা মানে অল্প খরচে একটা সুন্দর পরিবেশে অনেক সুন্দর একটা সময় কাটাতে চাও, তাহলে এখানে অবশ্যই চলে আসতে পারো। এই যে এখানে দেখো একটা খাঁচাতে একটা বক ছিল। তো এখানে আরও কিছু ওই যে বাঁদর ছিল। এই বানরগুলো অনেকেই যে বিভিন্ন রকম খাবার দিচ্ছিল। তো আমরা চলে গেলাম আস্তে আস্তে ঘুরতে ঘুরতে, সামনের দিকে যেয়ে দেখতেছিলাম। আর চারিপাশের পরিবেশটা এত সুন্দর ছিল, এমনিতেই অনেক সুন্দর পরিবেশ, চারিপাশে গাছপালা, ফুল, আর লোকজনও অনেক ছিল। তো দেখো এই যে মানে আমি দেখলাম যে অনেকগুলো খাঁচাতে এখানে বানর রয়েছে। এছাড়াও অনেক আরও পশু পাখি রয়েছে, এই যে অনেক মানুষজন এখানে। এই যে দেখছো এটা হচ্ছে সারস পাখি। তো সারস পাখিটা শান্তশিষ্ট হয়ে এখানে বসেছিল, চুপচাপ করেই বসেছিল দেখলাম। তো সারস পাখিটা দেখার পরে আমরা চলে গেলাম আর একটা খাঁচাতে। এখানেও কিছু কি একটা পাখি ছিল, যদিও আমি নাম ঠিকভাবে জানি না। এই যে দেখলাম যে কিছু উঁচু দুইটা জায়গায় এরকম উঁচু করে একটা মানে ঘোড়ার বসার জন্য একটা জায়গা তৈরি করা আছে। যদিও আমরা ওখানে উঠি নাই, আমি যেহেতু যাতায়াতের পথেই আসলে ঘুরতে আসছিলাম, সেই জন্য অতটা সময় ছিল না, সন্ধ্যা হয়ে আসছিলো, এই জন্য আমরা খুব দ্রুতই আসলে ঘুরে চলে আসি। এখানে এই খাঁচায় দুইটা যে ভাল্লুক ছিল, অনেকেই ছবি তুলতেছিল। তো যাতায়াতের পথে ভাবলাম যে যদি একটু ঘুরে যাই, ছেলেটাও অনেক পশু পাখির সাথে ওরও পরিচয় করিয়ে দেওয়া হবে, ও চিনবে। তো আর একটা খাঁচাতে দেখলাম এই যে এটা কিন্তু উট পাখি, দেখো কতটা বড়। এখানে এই যে আর একটা খাঁচাতে এই যে ভাল্লুক ছিল, এখানেও দুইটা ভাল্লুক। তো এই ভাল্লুকটা কিন্তু একেবারে মানে মানুষের মতো দেখো খাঁচা বেয়ে উপরে উঠে যাচ্ছিলো, মানে অনেক সুন্দর লাগতেছিল, বেয়ে বেয়ে উঠে যাচ্ছিলো। আমার ছেলে তো ভয় পেয়ে যাচ্ছিলো, এই দেখো কীভাবে উঠে যাচ্ছে বেয়ে। এই যে দেখো আমার কিন্তু মানে এক পর্যায়ে তো আমার একটু ভয়ও লাগছিলো যে কি বেরিয়ে আসবে নাকি। তো না, বেরিয়ে আসার কোনো ভয় নাই এখানে। মানে এখানে অনেক সিকিউরিটি সিস্টেম কিন্তু অনেক ভালো। দুইটা খাঁচা এখানে সেট করা ছিল, ও যে খাঁচাটা বেয়ে উঠে আসছে এটা ছাড়াও সামনে আরও একটা এক্সট্রা খাঁচা তৈরি করা ছিল। মানে কোনোভাবে রিস্ক নাই যে ও এখান থেকে বেরিয়ে এসে কোনো রকম কাউকে আক্রমণ করবে। তো তারপরে আমরা চলে আসলাম বাঘ মশাইয়ের কাছে, এই যে সে বসে আছে। তো এটা কিন্তু আমাদের এই যে সম্ভবত রয়্যাল বেঙ্গল টাইগার না, আমাদের বাংলাদেশে যেটা, এটা না, এটা এমনি বাঘ, অন্য কান্ট্রি হইতে পারে। এটা বাঘ ছিল কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগার না। অনেকক্ষণ দাঁড়িয়ে দেখলাম, নিলিবিলি বসেছিল, সবাই দেখছিল, ছবি তুলতেছিল। আর ছেলে তো আমার মানে ভয়তে নামেই নি ওর বাবার কোলে থেকে। মাঠের মাঝখানে দেখলাম যে এখানে একটা কাচের ভিতর আকর্ষণীয় কিছু লাগতেছিল যে কি ওখানে। তো এসে দেখলাম যে এটা 3টা ডিম,
এখানে ছিল মদন টাক পাখির ডিম, উট পাখির ডিম আর হিমু পাখির ডিম, তিন সাইজের ডিম, তিনটাই বড়, তবে সব থেকে উট পাখির ডিমটা বড়। তো তারপরে আমরা চলে আসলাম হরিণের খাঁচাতে। হরিণের খাঁচাতে কিন্তু অনেকগুলো হরিণ ছিল, দেখতে খুব ভালো লাগছিলো, অনেকটা এরিয়া নিয়ে হরিণগুলো রাখা ছিল। তো হরিণগুলো অনেক দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছিল, অনেক ভালো লাগতেছিল হরিণগুলোকে দেখে। অনেকগুলো হরিণ এখানে ছিল, যদিও আমাদের হাতে অনেক বেশি সময় ছিল না। এখানে ঘোরার কিন্তু আরও অনেক স্পেস আছে, বাচ্চাদের মানে একটা খেলার স্পেস রয়েছে এখানে, অনেক অনেক সুন্দর সেখানে। তো সেখানে ঢোকার সময় হয়নি, তো আমরা এটা এই পর্যন্ত দেখেই বাইরে বেরিয়ে আসছিলাম। এই দেখো যাতায়াতের পথটাও কিন্তু অনেক সুন্দর ছিল। বাইরেই এসে যে গেটের পাশেই ভাস্কর্য মতো বানানো সিংহের আর জিরাফ ছিল। তো সিংহের পিঠে আমার বাবুটা একটু উঠলো। এই যে দেখো এই পাশে রাস্তার আশেপাশেও কিন্তু অনেক সুন্দর পরিবেশটা। এখানে কিছু দোকান আছে, তুমি শৌখিন কিছু জিনিসপত্র এখানে বিক্রি হয়। আর কোনো খাবার খাওয়ার জন্যও কিন্তু এখানে দোকানের ব্যবস্থা আছে, বসে খাওয়ার জন্য। তো আসার সময় হঠাৎ করে একটা জিনিস চোখে লক্ষ্য পড়লো, যেটা দেখে অনেক ভালো লাগতো, যে এটা ঘোড়ার গাড়ি, দুইটা ঘোড়া একটা লোক চালাচ্ছে। তো সেই ঘোড়ার গাড়িতে অনেক বাচ্চা কাচ্চা প্লাস বড়রাও অনেক চড়ছে। তো যদিও আমি এই টিকিট কাটার সময় এটা লেখা দেখছিলাম যে ঘোড়ার গাড়ি, এখানে কিন্তু ঘোড়ার গাড়িতে ওঠা ও বেশি মূল্য না, 20 টাকা করে এক একজন। তো আমার কাছে সব কিছু খুব রিজনেবলই মনে হয়েছে, মানে অল্প খরচে একটা সুন্দর ওয়েদারে ও সুন্দর পরিবেশে যদি তুমি মনে করো যে ঘুরতে চাও, তো অবশ্যই এখানে চলে আসতে পারো। তো আজ এই পর্যন্তই, আর কথা বাড়াবো না। তো যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবা, যাতে পরবর্তী ভিডিওগুলো পেয়ে যাও। আমি কিন্তু আমার চ্যানেলে কুকিং ভিডিও বেশিরভাগ আপলোড করি। তো আর যদি বাইরে কোথাও যাই ঘুরতে, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। তো টাটা, বাই বাই, সবাইকে ভালো থাকো।